শুভ হ্যাপি নিউ ইয়ার সবাইকে। রাধে রাধে। নতুন ইংরেজি সালের আজ 1 তারিখ 2026। সবাইকে প্রীতি শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। তো আজ 10ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের একটা শ্লোক আজকে শ্রবণ করব আপনাদের সামনে। আজ সেই শ্লোকটি শ্রবণ করব, আপনাদের সামনে তুলে ধরব যে ভগবান শ্রীকৃষ্ণ 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে অর্জুনকে কি বললেন। তো তার আগে সবাইকে রাধে রাধে। আর সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনারা সবাই রাধারানী কৃপায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। নিত্য ভাগবত, নিত্য গীতা পাঠ এখানে হয়, আপনারা চ্যানেলটিকে দর্শন করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো জয় গীতা, জয় গীতা, জয় গীতা। শুভ নববর্ষ। যে 10ম অধ্যায় তেষাং সততযুক্তানাং ভজতা প্রীতিপূর্বকম দদামি ভক্তি বুদ্ধিযোগং তং যেন মামু পজান্তি তে। এর অর্থাৎ আমাতে সতত আসক্ত প্রেমপূর্বক আমার ভজনকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে প্রাপ্ত হন, যার দ্বারা আমাকে প্রাপ্ত হন। আরও ভালো করে শুনি যে আমাতে সতত আসক্ত, সতত সদা সর্বদা, নিত্য সদা সর্বদা সৎভাবে নিত্য আমার প্রতি আসক্ত, আমাকে সারা আর কিছু যারা তারা চিন্তা করেন না, তারা কিছু আর মনে মনে যারা ভাবনা অন্য কিছু নেন না, শুধু আমার কথাই চিন্তা করে, আমার কথাই ভাবনা করে, আমার প্রতি আসক্ত। জগতের অন্য কিছুর প্রতি আসক্ত হন না, সংসারের প্রতি, পরিবারের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি আসক্ত হন না, কিন্তু আমাকে নিয়ে আসক্তি থাকেন তারা। যে সকল ভক্ত প্রেমপূর্বক, যে প্রেমপূর্বক শুধু প্রেমের দ্বারাই আমার ভজনাকারী ভক্তদের, যে আমার ভজনাকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি। কীরকম বুদ্ধি? নিষ্কাম বুদ্ধি, সৎ বুদ্ধি, প্রেম বুদ্ধি, জগতের কল্যাণের জন্য সেই বুদ্ধি, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, মানুষকে সৎ রাস্তা দেখানোর জন্য সেই বুদ্ধি আমি প্রদান করি। কোনো খারাপ বুদ্ধি ভগবান প্রদান করেন না। ভক্তকে সদা সর্বদা ভালো বুদ্ধি, নিষ্কাম বুদ্ধি, সৎ বুদ্ধি প্রদান করেন, যেন ভক্তের দ্বারায় আমার জগতের যেন কল্যাণ হয়, মঙ্গল হয়। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন। তারপর বললেন যার দ্বারা তারা আমাকেই প্রাপ্ত হন, এর দ্বারাই, এই ভগবানের আমার প্রেমের দ্বারাই, আমার ভজনের দ্বারাই, আমার প্রতি আসক্তের দ্বারাই এই জন্য ভক্তরা আমাকেই প্রাপ্ত হন। একমাত্র এইভাবে আচরণগুলো করলে, এইভাবে সংস্কারের নিয়ম চললে, এইভাবে গীতার আমাদের কথাগুলি শ্রবণ করে যদি এই ভগবানের প্রতি আমরা যদি প্রেমপূর্বক শ্রদ্ধা করি, তাহলে ভগবান আমাদের প্রতি অনেক খুশি হন, অনেক সন্তুষ্ট হন, আমাদেরকে সেই বুদ্ধি প্রদান করেন, যেই বুদ্ধিতে সারা জগতের মানুষ আমাদেরকে ভালোবাসবে। তো এরকম বুদ্ধিটা আমাদেরকে অর্জন করা দরকার, এরকম বুদ্ধি জ্ঞান আমাদেরকে অর্জন করা দরকার, যেন জগতে মানুষ কোনো আমার প্রতি যেন দুঃখ না পায়। যে কাকু কটুবাক্য কথা, কাকু নিন্দা করা, কারো প্রতি বিদ্বেষ করা, হিংসা করা, এগুলো হচ্ছে খারাপ বুদ্ধি, এগুলো হচ্ছে খারাপ জ্ঞান। অভিমান করা, অহংকার করা, অন্যকে অবহেলা করা, ক্রোধ করা, এগুলো হচ্ছে খারাপ, এগুলো হচ্ছে খারাপ বুদ্ধি, খারাপ জ্ঞান। এই জ্ঞানগুলো কখন বের হবে? যখন আমরা ভগবানের ভক্ত হব, ভগবানের প্রতি আসক্তি হব, ভগবানকে আমরা জানবো, ভগবানকে আমরা পূজা করব, সদ্গুরুদেবের আশ্রিত হব, তখনই আমাদের এইসব বুদ্ধি, এইসব ভালো জ্ঞান, সৎ জ্ঞান আমাদেরকে ভগবান প্রদান করেন। আরও বললেন
ভগবদ্নিষ্ঠ ভক্ত ভগবানকে ছেড়ে সমতাও চায় না, তত্ত্বজ্ঞানও নয়, মোক্ষও নয় এবং অন্য কিছু নয়। তার একটাই কাজ নিত্য নিরন্তর ভগবানের ব্যাপৃত থাকা। ভগবানের কাছে কিছু চায় না, ভগবানের কোনো তত্ত্বজ্ঞানও চায় না, ভগবানের কাছে কোনো মোক্ষও চায় না, হ্যাঁ, কোনো কিছু চায় না, কোনো কামনা, কোনো বাসনা, কোনো কিছু সুখ, তিনি ভৌতিক সুখ ভগবানের কাছে কিচ্ছু চান না। ভক্তরা চান সদা সর্বদা নিত্য নিরন্তর যেন ভগবানের সাথে আমি যেন এভাবেই ভগবানের পূজা, ভগবানের ভক্তি, ভগবানকে শ্রদ্ধা, ভগবানের লীলা কীর্তন, হ্যাঁ, ভগবানের ভাগবত কথা, গীতা কথা, এগুলো যেন আমি সদা সর্বদা তাকে সেখানে যেন আমি লিপ্ত থাকতে পারি, সদা সর্বদা তার জন্য কথা আমি শুনতে পারি, ব্যাপৃত থাকতে পারি। তাই সেই ভক্তের সমস্ত ভার ভগবানের উপর এসে পড়ে। ভগবানের উপরে সব এসে পড়ে। ভক্তের যে ভার, ভক্ত কীভাবে চলবে, ভক্ত কীভাবে শুবে, ভক্ত কীভাবে খাবে, হ্যাঁ, ভক্ত কীভাবে সংসার চালনা করবে, সব সংসার যত সুখ দুঃখ এসব ভগবানের উপরে তখন ভার হয়ে যায়। ভগবান নিজেই বলছেন ভক্তের বহন আমি নিজেই করি। ভক্তের সুখ দুঃখ, ভক্তের যে সংসারের যত কিছু ভরণ পোষণ আমি নিজেই বহন করি। তার দুঃখটাকে আমি হরণ করে নিই, তাকে আমি সুখ দেই, সে যেন আমার গুণগান করতে পারে। সেই ভক্তের যেন কোনো ন্যূনতা না থাকে, সেই জন্য ভগবান নিজে থেকে তাকে সমতা, কর্মযোগ এবং তত্ত্বজ্ঞান, জ্ঞানযোগ উভয়ই প্রদান করে দেন। ভগবান সমস্ত কিছুই ভগবান তাকে দিয়ে দেন, আর কিচ্ছু বাকি রাখেন না। ভক্তকে সব নিজেকে অবধি বিক্রি করে দেয়, নিজেকেই সব কিছু দিয়ে দেয়। ভক্তের কাছে আর কোনো দেওয়ার মন ভগবানের কাছে কিছু থাকে না। ভগবান ভক্তকে খুব ভালোবাসে, খুব প্রেম করে, খুব শ্রদ্ধা করে। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তো এই 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে গীতার মধ্যে অর্জুনকে, সমস্ত জগৎকে আমাদেরকে বুঝাইলেন যেন আমরা সতত নিরন্তর যেন ভগবানের পূজা করতে পারি, ভগবানের ভজনা করতে পারি। ভক্তিযোগ আমাদেরকে তখন বুদ্ধিযোগ আমাদেরকে প্রদান করবেন, সদ্বুদ্ধি প্রদান করবেন, যে সদ্বুদ্ধি দ্বারা মানুষ কোনো পাপ কাজ আর করবেন না, সদা সর্বদা সৎ হয়ে চলবেন, সাত্ত্বিক হয়ে চলবেন। সাত্ত্বিক আহার, সাত্ত্বিক সত্য কথা, সত্য ভাষণ, সত্য বিচার, সব এগুলো তখন ভগবান প্রদান করবেন। তো রাধে রাধে। আজকে এখানেই শেষ। আগামী দিন অন্য দিন আরও 10ম অধ্যায় 11 নম্বর শ্লোক শ্রবণ করব। তারপরে কি ভগবান এরপরে কি বললেন এটা শ্রবণ করব। আজকে এখানে শেষ করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন জ্ঞান অর্জন করার জন্য নতুন নতুন শ্লোকগুলি আর অন্য কিছু শ্লোকগুলি যে আমাদের ভিতরে গীতার মধ্যে কী আছে, এই জ্ঞান জানার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে। নিতাই ব্রহ্মানন্দে হরি হরি বল। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।